আচ্ছা, তার মানে ওর বর ওকে ভালোবাসে না? একদম না। কিন্তু কেন? আবার কেন? মানেটা হচ্ছে যে ওর বর যত বড় অমানুষ, তার থেকেও আরো বড় বড় অমানুষ হচ্ছে ওর শ্বশুর বাড়ির লোকজন আর কি। তো ওর শ্বশুর বাড়ির লোকজন কেউ চায় না যে এই অমানুষ বর ওকে ভালোবাসুক। আচ্ছা, বধূ নির্যাতন। প্লিজ এক সেকেন্ড। দাদা ভাই, তোমরা এরকম পেছনে রাখছো কেন বলো তো? আবার কেন? তার তারিকা। এই শোনো, সব মিছিমিছি বলছে। আমার বর খুব ভালো, ও আমাকে খুব ভালোবাসে, একেবারে চোখে হারায়। আর আমার শ্বশুর বাড়ি তো, লাখে এক। অদ্ভুত। আচ্ছা, তাহলে আপনি এখানে থাকেন কেন? হ্যাঁ, কারণ আমি থাকি এখানে, কারণ আমি থাকি, কারণ আমরা তো জানি না, তুমি বলো। কারণ আমার বর খুব ভালো, ও আমাকে খুব ভালোবাসে, আমাকে একেবারে চোখে হারায়। আর আমার শ্বশুর বাড়ি একদম লাখে এক। আরে বাবা, সে তো বুঝলাম, কিন্তু আপনি এখানে থাকেন কেন? এই চুপ! আর একটা প্রশ্ন নয়। কিন্তু কেন? উনি তো অজিতদা বন্ধু, ওনার অফিসে তো চাকরি করতেন অজিতদা। শুনেছি টাকা পয়সা তছনছ করার জন্যই উনি অজিতদাকে কাছ থেকে ছাড়িয়ে দিয়েছিলেন। হয়তো নিজের দোষ চাপা দেওয়ার জন্য ওনাকে ফাঁসিয়ে দিয়েছিলেন। আমার তো মনে হয় অজিতদা নির্দোষ ছিল। মা, এটা কি জানো মা? পাওয়ার অফ অ্যাটর্নি। এটার জোরে আমি জয়ন্ত চ্যাটার্জির পুরো ব্যবসাটাকে নিজের মুঠোতে করে নিতে পারি। ডাক্তারবাবুকে ডাকো, তুমি ডাক্তারবাবুকে ডাকো। আপনার মা এখন ভালো আছেন। হ্যাঁ, আপনার মা এখন ভালো আছেন। তাহলে কি একটু মায়ের সাথে তুমি? না, এখন আর মায়ের সঙ্গে দেখা করা যাবে না। তাছাড়া ডক্টররা এই ব্যাপারে রিস্ক নিতে চান না। আপনি একটা কাজ করুন, আপনি বরং কালকে একবার ভিজিটিং আওয়ার্সে আসুন। ডাক্তারের সাথে একটু দেখা করা যাবে? না, উনি তো একটু এমার্জেন্সি কাজে বেরিয়ে গেছেন। আপনি বরঞ্চ কালকে একটা ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যাবেন। থ্যাংক ইউ। একটা কথা জানার ছিল। হ্যাঁ বলুন। চেকটা কি এসে গেছে? হ্যাঁ, চেকটা এসে গেছে। আপনার মায়ের চেক তো সাথী এনজিও থেকে আসে। আর পেমেন্টের ব্যাপারে সাথীর সঙ্গে এখনও কেউ কোনোদিনও টক্কর নিতে পারেনি, কারণ এ ব্যাপারে কোনোদিনও ডিলেই হয়নি। কি হলো? ওরে বাবা রে! আরে তোর দাদা, আর বলিস না, এই হাতটা এত সুইট না, কিন্তু এক নম্বরের ক্যাবলা কান্ত। আমার না জানি সত্যি আর ভালো লাগছে না, মানে আই মিস হিম সো 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 মাচ। আমি কি করে বলবো? এত জোরে কাউকে হাঁক করে নাকি? একটু তোমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা বৌদি, তোমার ব্যাপারটা কি বলো তো? এক্ষুনি তো বললে দাদা সুইট, ভেরি সুইট, আর এক্ষুনি বললে দাদা ক্যাবলা, সুপার ক্যাবলা। আচ্ছা তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আর নাকের ডগার সামনে তো ঘোরাফেরা করছে দাদা, তাকে এবার তো মিস করার কি আছে? যত বাজে কথা। ও তুই বুঝবি না, তুই বুঝবি না, তার কারণ তুই এখনো একটা বেবি। আমি বেবি? তাহলে তুমি পাগল, এটা আস্ত পাগল। আমি পাগল তাই না? আর তুমি নিজে কি? তোমার মাথার খুব ঠিক আছে না? এই ভর সন্ধ্যেবেলা মাথা এক গাদা তেল মেখে চান করবি নাকি? শ্যাম্পু করবো। আর কালকে আমার কলেজে ইয়ে আছে না, ফাংশন আছে না, সকাল সকাল শ্যাম্পু করলে তো চুল শোকায় না। আর তুমি তো জানো উইকডেতে সকালবেলা বাথরুম অকিউপাই করে রাখলে দাদার কেমন ঝামেলা করে। ও এই ললিতা, হ্যাঁ এই শোন, মা তোকে ডাকছে, এক্ষুনি চল, ঠিক আছে? আচ্ছা। এ কি রে,
তোর এই হাল কেন? হ্যাঁ, হাল নয়, এটা হাল ফ্যাশন, বুঝলে তো? মানে এখন তিনি মাথায় তেল দিয়েছেন, এরপরে শ্যাম্পু করব। ছোট মা থাকলে না দিত দুখানা কর্মলা। ছাড়ো তো মায়ের কথা। মায়ের না জীবনে শুধু একটাই উদ্দেশ্য, আমি যেন কাউকে প্রেম না করি। ইশিকা, কতদিন তোমার সঙ্গে দেখা হয়নি, কথা হয়নি, কিছু তো বলো প্লিজ। এই শোন না, তুই কি আবার নতুন করে প্রেম করছিস রে? বল না করছিস কি রে? আরে দাঁতের কি আছে? এই শোন শোন শোন, আমি চিরকাল প্রেম করবার পক্ষে, বুঝলি তো? প্রেম করা ভালো ব্যাপার, মানে বুঝতেই তো পারছো আমার যে কি ভালো লাগছে না আবার এই নতুন নতুন প্রথম প্রেম করতে। নতুন নতুন প্রথম প্রেম মানে? মানে এই ধরো, এই যে আমি নতুন করে প্রথম প্রেম করছি আমার পুরনো বরের সাথে। এটা যে কি মজার ব্যাপার না, কি যে আনন্দ হচ্ছে, কি যে ফিলিং। ইশিকা, জানিস ঠাম্মা একদম ঠিক বলেছিলেন, বুঝেছিস? আমি কিচ্ছু বুঝতে পারছি না, যত সব পাগলের প্রলাপ। এই সরো তো, ভাল লাগে না তোমাদের, লেট হয়ে গেছে। বাড়ি একেবারে মাথায় করে রেখেছি। উফ দিদি ভাই, তুমি নোটিস করেছো ঈশান যখনই আমার দিকে তাকায় না কিরকম মনে হয় ওর ভেতরে কুছ কুছ হতা হ্যায়, তাই না? সারা দিন এনার ফোন বেজেই চলে। তারপর কি এত ফোন করে কে জানে? হ্যালো ললিতা, কি আবার? তোমাদের চক্করে আমি শ্যাম্পু নিতেই ভুলে গেছি। হ্যালো, কি রে, কি হলো? সিগন্যাল ধরছে না বোধহয়। হ্যালো হ্যালো, আচ্ছা হ্যালো, দেখি দেখ বাবা, তোমার কি ছাড়া বোধহয় এই কি রে, হ্যালো না বলে ফোনটা কেটে দিলি? হ্যাঁ, হ্যালো বললি না তো? বৌদি বললো তো হ্যালো, উত্তর দিল না, তার মানে নিশ্চয়ই আজে বাজে ফোন হবে। আর তুমি তো জানো আজকাল মোবাইলে সব আজে বাজে ফোন আসে না। ছাড়ো না, তোমরা দাঁড়িয়ে আছো কেন? বড় মা তোমাদের জন্য অপেক্ষা করছে না, তাড়াতাড়ি যাও যাও যাও। আচ্ছা তোমার প্রবলেমটা কি বলো তো? এই তো আধ ঘন্টা আগে তুমি আমার সাথে কথা বলে আবার কেন ফোন করেছো সেট? তুমি তো ভালো করে জানো যে বৌদি আমার সাথে থাকে। তুমি জানো বৌদি তোমার ফোনটা তুলেছিল? আরে ইশিকা, কেন এত টেনশন নিচ্ছ? আমি কি ফোনে কোনো কথা বলেছি? তাতে কি হয়েছে? বৌদি যদি তোমার নাম্বারটা দেখে নিত তাহলে তুমি জানো কি হতো? সিরিয়াসলি সুইট, তুমি না আমাকে ডোবাবে। ডুবতে তো একদিন হবে ইশিকা, তোমাকে আর আমাকে একসঙ্গে। তুমি যদি ভেবে থাকো যে আমি সারা জীবন এইভাবেই ফোনে কথা বলবো, দেন থিঙ্ক অ্যাগেন। জাস্ট শাট আপ। তোমার কোনো কথা আমার বিশ্বাস হয় না। আমি এখন ফোনটা রাখছি, তুমি কিন্তু আর আমাকে এখন ফোন করবে না, ওকে? ইশিকা প্লিজ। বাই। পরে ফোন করবো তোমায়। ওয়েট। এটা কি? তুমি জানোই না যে আমি তোমার জন্য এত কাজ কেন করি। আমার ভালো লাগে তাই। আর তাছাড়া বাবুর নলেজে তো একটা কথা নেই, তোমার সমস্ত দায়িত্ব আমাকে মা দিয়ে গেছে। ওগো বধূ